গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন বাজে ক্যান ইউ সি 12:30 বেজে না 12:30 বাজতে যায়। অ্যাকচুয়ালি আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, কারণ 5 দিন পর পর নাইট শিফট করার পর কাল রাতে ঘুমিয়ে আসতে চাইছিল না, তো ঘুম অনেক পরে এসছে। আই থিঙ্ক 2:30-3টের মধ্যে কোনো একটা টাইমে এসছে, জানি না। আমি ঘুমিয়েছিলাম, 12টায় উঠেছি আজকে। উঠে খাওয়া পটি সব করলাম, ব্রাশ এখনো হয়নি, ব্রাশ করতে হবে। আমি বাইরে খেয়ে ব্রাশ করি, যারা জানো না। ইন্দ্রাণী কোথায়? ইন্দ্রাণী অলরেডি বেরিয়ে গেছে কোর্টে। আর আজকে সকাল সকাল ওকে যেতে হতো, কি একটা ওর জমা করতে হতো, কোর্টে কাজ ছিল, তাই সকাল সকাল বেরিয়েও গেছে। আর মোটামুটি 1.5-2 ঘন্টা ধরে টানা এত জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সে থামেই নি একটু থেমে আবার যে হবে তাও না, কি জোরে বৃষ্টি হচ্ছে। ইদানি ফাটা জুতো নিয়ে যাচ্ছি, কারণ ঘরে পিছিয়ে ঢুকেছে। কোথায়? এই যে এই জায়গাটা দিও, ওই এখানে হবেই না। কোথায় রয়েছে? এইটা ডট গেট দিয়েছি এখানে। কি করে মারবো? ওখানেই মারো, মেরে পড়ে যাবে একটু। পড়ে ওখানে পড়ে যাবে। জল দেখেছি, উঠোন ভরে গেছে। উঠোন ভরে গেছে? হ্যাঁ বাবা, কি বাবা হবে? কি অবস্থা হয়ে গেছে আমার। থাম করে যে আমার জুতো এনেছে খুলে এবার মেরে দাও। যা যা যা। কোথায় গেল? কোথায় রে? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে। আস্তে আস্তে বাগানে জল উঠে, এই উঠোনে জল উঠে গেছে, মানে বাগানেও জল উঠে গেছে। আর যদি বৃষ্টি এখন না থামছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এরকম দেখবো যে ঘরের লেভেলে জল উঠতে শুরু করে দিয়েছে। তখন যে কত বড় একটা প্যানিক সিচুয়েশন, কি বলিস। এখন বাজে কটা? 3টে বাজতে যায়। প্রায় 40 মিনিট কি 45 মিনিট আমার ওই পরীক্ষা চললো। মুখে সব কিছু জিজ্ঞেস করলো। তো মোস্টলি যা দেখলাম, যা হয় ছোটোবেলা থেকে আমরা পড়ি এক, জিজ্ঞেস করা হয় আরেক, তাই না? তো অনেকটাও এখানেও সেম সিনারিও, কারণ আমাকে ধরো যেই জিনিসগুলো থিওরিতে বোঝানো হয়েছে, কোয়েশ্চেন করা হচ্ছে সিনারিও বেসড। এটা হলে কি হবে, এটা হলে, মানে একটা যখন জব ইন্টারভিউতে যেরকম হয় আর কি। তো কর্পোরেট লেভেলে মোস্টলি কেটি এরকমই হয়। বাট আমি লাকি ছিলাম যে আমার 4.5 বছর ধরে এরকম কোনো দিনও কোনো এরকম কেটি হয়নি। শিখিয়ে দিয়েছে তুমি কাজ করতে পারছো, ব্যাস ডান, আবার কি জিজ্ঞেস করবো তোমার। বাট এখানে হচ্ছে তোমাকে A to Z সব জিজ্ঞেস করবে, মানে হাই লেভেল জিনিস সব কিছু হাই লেভেলে জিজ্ঞেস করেছে মনে হলো। যাই হোক, অনেক কিছু বুঝছি না। যাই হোক, আমার খুব কী বলবো, এটা মাথার বোঝ তো নামলো, কিন্তু এটা অস্বস্তি এখন, এতক্ষণ ধরে ওদের কথা শুনতে হয়েছে। যাই তোমাদের জলের আপডেট দিই। মাছের জলের থেকে বড় আপডেট হচ্ছে এখন বাগানে পুরো জল হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি। তো বাগানে জলের লেভেল আমি যেমন ভেবেছিলাম উঠে গেছে। এবার এদের বাড়ির অবস্থা দেখো তুমি, কি অবস্থা এদের, তো খুবই নিচু, পুরোটা ডুবে যায়। এই এসে গেছে। হ্যাঁ বাবা, এইরকম অবস্থা। বাবা, ওই রবীন্দ্রনগর পুরো ডুবে গেছে। হ্যাঁ, কি অবস্থা দেখ। আজকে আমাদের প্রোডাক্টটা নিতে এলো, এসে বললো যে এটা হবে না, কারণ এতে বারকোড লাগানো নেই। তো এবার বারকোডের ব্যাপারটা কি হয়, যে যারা ডিটিডিসির লোক তারা তো নিজেরাই প্রিন্টার বারকোড পেস্ট করে। এবার ব্যাপারটা হচ্ছে ওই ছেলেটা যে আর কি দোকানটা চালায়, সে এখন গেছে তার মানে বাড়ি আর কি, বিহারে তার বাড়ি, তো সেখানে গেছে। তো যার ফলে সে হয়তো দোকানে নেই বা দোকান বন্ধ। তো কোনো লোককে দিয়ে পাঠিয়েছিল যে ওখান থেকে আর কি ডিসপ্যাচ করে দিত। তো তাই বললো আমাকে প্রিন্ট আউট করে লাগিয়ে দিতে, দেন তারপরে ওটা নিয়ে যাবে। তাহলে এই বিকেলে বেরোতে হবে। তাহলে রবীন্দ্রনগর তো দেখলাম পুরো জলের তলায়। আমি ওকে এসেই বলছি রবীন্দ্রনগরে আজকে যখন এত জল তুলে, তো আরাধ্যাতে পুরো মনে হয় বাড়ি ডুবে গেছে আজকে। ওরা গেছে, ওই যে সে এসেছিল না ওরা, হ্যাঁ, ওদের তো রবীন্দ্রনগরেই বাড়ি। ব্যাগ দেখে এত দূর গোটানো, এত দূর মানে জল হয়ে গেছে।
অরিজিনাল ডকুমেন্টই নিয়ে যাবে। আবার কালকে আসতে বলেছি, কাল আসবে। ওল ভাতে আছে, ধরে নিয়ে নাও। ওল ভাতে আছে, তুই তো জানিস, তুই তো খেয়েছিস। বল না। ওল ভাতে আছে, আর আছে চিচিঙ্গা। এই ডিমটা খাস? কেন খাইনি কেন? দুধ দিয়ে ভাত খেয়েছি। চিচিঙ্গা, আলু ভাজা, ভাজা না তরকারি, ভাজা। মাছের পিসটা দেখে কি ভালো লাগছে। তো এখন বাজে হলো 8টা বাজে যায়। আমার মুখ দেখে কতটা বুঝতে আসে যায় না, কিন্তু কিছুক্ষণ আগে আমি আমার ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিয়েছি খাট থেকে মেঝেতে। তারপরে ল্যাপটপ কাজ করা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, কিচ্ছু হচ্ছিল না। পুরোপুরি ওই স্টার্ট বাটনটা ধরে রাখলাম অনেকক্ষণ, পুরোপুরি বন্ধ হলো, দেন রিস্টার্ট করতে আবার ঠিক করতে। যাই হোক, সেই সব কথা নয়, নাই বললাম। আমরা এখন যাচ্ছি ওই যেটা বললাম, এটার ওরা প্রিন্ট আউট করাতে। দেখো বস, তুমি প্রোডাক্টটা নিচ্ছ, আমরা কিন্তু খাচ্ছি একদম পুরো লো লেভেলের খাটনিগুলো সব করছি কিন্তু। হ্যাঁ, তো ইজ এ ভেরি স্পেশাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা পেয়ে আমাদের ট্যাগ করবে ইনস্টাগ্রামে, আমাদের এফর্টটা তাহলে হবে। দেখি, ও এবার আয়নায় দেখ নিজেকে। ও ফাটিয়ে রক্ত বারণ করলাম করতে তোকে। আমি করিনি, ওই যে এমনি 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 রক্ত বেরোচ্ছে। আর ওরম হয়ে গেল, ইস, মানে একটু জাস্ট হাত দিয়েছি, তার মানে এরম করেছি আর হয়ে গেছে। এবারে দাগ নিয়ে থাক, তাহলে দাগ নিয়ে থাকে। ইস, পাশের হেঁটে 1 মিনিটে পৌঁছে যাবো দোকানটা। 3বার জামা বদলালো, এখনো হয়নি। 8টা 10 বেজে গেছে, 8টা বাজতে 5 ছিল। আর কতক্ষণ লাগবে? একটাই জিনিস যেটা এখনো সস্তা আছে, সেটা হচ্ছে প্রিন্ট আউট। 3 টাকায় হয়ে যাবে। এই জায়গা উল্টো করে দেখাচ্ছি, কারণ পুরো পেজ ভর্তি প্রিন্ট। এত বড়টা তো বাক্সে লাগানো যাবে না, আবার একটা প্রিন্ট বার করতে হবে। পটলের চচ্চড়ি দিয়ে খেয়েছি না, পটলের চচ্চড়ি দিয়ে খাইনি। বল, যা চিকেন দিকে তুই মাথায় খোলা নিয়ে বল। পিম্পল ফাটিয়েছে, রক্ত বেরিয়েছে, আর গল গল করে। আমি ফাটাইনি, আমার সামনে ফাটিয়েছে। না গো বিশ্বাস করে আমি ফাটাইনি। ওর অন সামনে গড ফাটিয়েছে। তোর সব তো আমি ফাটিয়েছি তোর সামনে। অন গড বল। আমার সামনে ফাটাচ্ছিলি অন গড। এই যে ওর সামনে খালি এই যে দুধ থেকে এরকম করেছি, দুধ থেকে এরকম করেছি, ও বললো করিস না এরকম। তারপরে আমি ওইটুকু করে, আমার আর কোনো হুঁশও নেই। পরে দেখছি ওখানটা রক্ত বেরিয়ে গেছে। ডাল দেবো, ডাল দেবো। বল না কি আছে, বলবি না? খেঁচা মেরে আছে। দেখাই দে, লোকেরা জানে এগুলো কি, দেখে বুঝতে পারবে। আমাকে মুখে বলার দরকার নেই। পটল আলুর চচ্চড়ি। আমার ফোন কাজ করছে না। আমার একটা সুস্থ স্বাভাবিক ভালো ফোন ছিল, যেটাতে একটা ভালো সুন্দর, ওর থেকে সুন্দর সিম হয় না, সেরকম সিম ভরা ছিল। সেটাকে একটা ছাড়িয়ে যেটা হাগা মার্কেটের সিম ঢোকানো হয়েছে। একদিন আমার ফোনে কিচ্ছু হচ্ছে না, ডাল মেরে পড়ে থাকবে। কি করছিস? দিবি না? এইদিকে পদ্মা পদ্মা কিন্তু সব সক্রিয় হয়ে যাচ্ছে। দিবি কি না? না একটা কেন তোর নেই? আমি কম দিচ্ছি। কি কম দিয়েছিস ওটা? আমি কিন্তু কি কম দিয়েছিস ওটা? পনির। পনির এক দিয়েছিস। কপিস ছিল তো? আমি গুনি না তোর মতো। গুঁড়ো করে দিয়েছিস আর দিতে পারিস না। কপিস দিছিল রে? আমি গুনি না তোর মতো। গোটা রাখেই তুই বল। কতবার করব কি এটা? একবারও না। বল, দাদাকে জিজ্ঞেস করছি, বলে একবার। বল না কতবার করব? 2 1 2 6 5 2 1 কোনটা নিবি? যোগ কর সব কটাকে। কোনটা নিবি? 6 5 11 2 হচ্ছে 12 13 1 হচ্ছে 14 14 আর
এক গুণ মানে 1 আর 4 যোগ করলে কত? 5 5 2 আর 1 এর মধ্যে 5 মূলাঙ্ক 5 আছে লায়ন। সিংহ লগ্ন। এই একটা জিনিস বানিয়েছে, এটা ছোটবেলায় বানিয়ে অনেক খেলতাম, এরম 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 এরম। কন্টেন্টের অভাব পড়লে আমরা এইসব করি। এখানে যখন আমি পেপার দেখি না এইটা বানাই না নৌকা বানাই, মানে 1 2 3 4 5 6 7 8 করে লেখা, আর এর তলায় তলায় 5 পড়লে কি হবে, 6 পড়লে কি হবে। এখন ভালো ভালো লিখি, কারণ এটা মা বাপের সাথেও খেলবো ঠিক করেছি, তাই নয়তো যখন স্কুল লাইফে ছিলাম তখন এখানে যে কি লেখা হতো, ভালো লেখা হতো না কিছুই, সবই বাজে। বাজের মধ্যে একটু ভালো কোনটা সেটা হচ্ছে ব্যাপারটা। তো এখন কোথাও 12:15 বাজে এখন। তো খেতে বসার পর থেকে মায়ের সাথে অনেকক্ষণ কথা হলো, সলিউশন কি এই অফিসের ঝামেলার সলিউশন কি এই আলোচনা করার জন্য। এর তো নেভার এন্ডিং মনে হচ্ছে আমার, প্রায় প্রতিটা অল্টারনেট ব্লগে আমি বলি অফিসের ঝামেলা। যখন অশান্তিটা হচ্ছে একদিক থেকে তুই অশান্তিটা করা বন্ধ করে দে না। অশান্তি তো আমার সাথে হয়, কি করবো? অশান্তিটা তুই নিচ্ছিস জন্যই তোর সাথে হয়। মা এই জ্ঞান দিল এই করতে হবে, এরম ভাবে ডিল করা যেতে এই জ্ঞানটা বিগত 10 বছর ধরে দেয়া হচ্ছে, কিন্তু প্রত্যেক দিনই এই একই কথা হয়, আর 1 মাস অন্তর অন্তর এটা বড় সড়ো হয়। গোল সাইকেল, এখান থেকে বেরোতে হবে। যাই হোক, আমরা পাবজি খেলবো, পাবজি খেলে নিয়ে তারপর আমরা শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এমনি থাকছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আমাদেরকে ইনস্টাগ্রাম ফলো করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কোনো প্রোডাক্ট লাগে আমাদের, যেগুলো আমরা এক্সট্রা ব্র্যান্ডেড শুট করি, সেখান থেকে যদি কারো প্রোডাক্ট লাগে ডেফিনেটলি কমেন্টে জানাবে। তারা কি করে জানবে যে কোন প্রোডাক্ট? ইনস্টাগ্রামে দেখতে পাবে। কি ইনস্টাগ্রামে তুই ওই স্টোরিটা রেখে দিয়েছিস? না, ইনস্টাগ্রামে রিলস দেখতে হবে যে আমরা কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছি। তো অবভিয়াসলি আমাদের রিলসে ভিউ আসবে, তা তোমরা দেখতেই পাবে কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছি। তো তারা কাজ করেছে মানে তারা প্রোডাক্ট পাঠিয়েছে, সেগুলো কিনা এক্সট্রা পড়ে আছে আমাদের কাছে, তাই আর কি।